নমস্কার, সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে সকলকে স্বাগত। ভারতের বন্ধু যারা দেখছেন, বাংলাদেশের বন্ধু যারা দেখছেন এবং অনেক বাইরের কোনো দেশ থেকে ইউএই, ইউকে, ইউএসএ এবং বহু দেশ থেকে বন্ধুরা আমার এই ভিডিওটি চ্যানেলে দেখেন এবং প্রত্যেককেই আমার তরফ থেকে কিন্তু স্বাগত। নতুন বন্ধু যারা দেখছেন, যারা ইউটিউবে এই ভিডিওটি শুনছেন বা ফেসবুকে শুনছেন, তাদের জন্য কিন্তু আমার তরফ থেকে রইল আপনাদের অভিনন্দন। আপনাদের নিয়মিত এই ভিডিওটি আনতে পারার জন্য আমিও খুব আনন্দিত থাকি। আমি যখন ভিডিও দেখি এবং ভিডিও আপলোড করা মাত্রই যখন আপনারা এক এক করে ভিডিওটি দেখেন, আমার ভিডিও বানাতে বা নতুন কোনো ভিডিও আনতে আমিও আরও উৎসাহিত হই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি শুনতে চাইছেন, জ্যোতিষ আলোচনা, নতুন কিছু আলোচনা শুনতে চাইছেন, সেই নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানাতে আমরাও উৎসাহিত হব। সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের যারা পশ্চিমবঙ্গের বন্ধু বা দূরে প্রবাসী ভারতীয় আছেন, তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বাংলাদেশের যারা বন্ধু আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং সুদূর প্রান্তে যারা বসে আছেন, অনেক দূরের দেশ থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন, তাদের ক্ষেত্রেও বলে রাখছি আমাদের কিন্তু চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। ইউটিউব হয়ে এই ভিডিও আপলোড হওয়ার পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই দূর আর দূর নেই, সকলের কাছে এক মুহূর্তে ভিডিওটি পৌঁছে যায়। তো তার জন্য শুধু আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হয়। এই সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, আপনি কিন্তু ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যায়। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, ইউটিউবের চ্যানেলের কভার ফটোর ওপরই তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও সরাসরি আপনি পেজটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। আজকে আমি রাশিফল বলবো 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত। তো আসুন শুনে নিই এক এক করে এই সপ্তাহের দ্বাদশ রাশি সাপ্তাহিক রাশিফল বলার আগে আমি একটা কথা বলে রাখি প্রতিবারই, যে আমাদের চ্যানেলে চন্দ্র রাশি রাশিফল আলোচনা করা হয়, জোডিয়াক রাশি অর্থাৎ রবি রাশি আলোচনা করা হয় না। অর্থাৎ আপনারা ইংরেজি নিউজ পেপারে দেখে থাকবেন যে নির্দিষ্ট মাসের একটি সময় থেকে পরবর্তী মাসের একটা সময় অবধি একটা রাশিফল ধরা হয়, সেটাকে জোডিয়াক রাশি বলে। কিন্তু তার প্রভাব, বা বাংলায় যাকে রবি রাশি বলা হয়, তার প্রভাব আমাদের জীবনে বা প্রাণী জীবনে খুবই ক্ষীণ পড়ে। কিন্তু চন্দ্র রাশির প্রভাব আমরা কেউই অস্বীকার করতে পারি না, প্রতিনিয়তই এই রাশির প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। তো এক্ষেত্রে চন্দ্র রাশির প্রভাব নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়। রাশিফল বলতে গিয়ে আর একটা কথা আমি বলে রাখছি, অনেকেই অনেক নিউজ পেপার দেখছেন, আমার চ্যানেল দেখছেন, অন্যান্য চ্যানেল দেখছেন, রাশিফল নিয়মিত ফলো করছেন, অথচ রাশিফলের যে ভালো দিক আপনার জীবনে কিছুই পড়ছে না। আপনি রাশিফল খুঁজছেন, দেখছেন, বন্ধ করছেন, কিন্তু আপনি সেটার ওপর বিশ্বাস হারিয়ে ফেলছেন। আমি আপনাদের সাজেশন এটাই দেবো যে আপনার হরোস্কোপে, আপনার জন্মছকে, পার্সোনালি যদি ছকে কোনো গ্রহ খুবই পীড়িত অবস্থায় থাকে বা পীড়িত হয়ে থাকে বা কোনো একটা খারাপ দশা চলছে, অশুভ নক্ষত্রের দশা চলছে, সেক্ষেত্রে জোডিয়াকে বা ট্রানজিটে যতই ভালো ফল দিক না কেন, অর্থাৎ রাশিফল যতই ভালো হোক না কেন, ব্যক্তিগতভাবে আপনার জীবনে সেই ফল কিন্তু আপনি পাবেন না। এই রকম যাদের দীর্ঘ সময় ধরে হচ্ছে, তাদের জন্য আমার পার্সোনালি সাজেশন হলো আপনারা কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে আপনাদের আগে জন্মছকের প্রতিকার করুন। সেই প্রতিকার হওয়ার পর থেকে দেখবেন এই রাশিফলের যে ভালো দিকগুলো আপনার জীবনেও অবশ্যই পাচ্ছেন। রাশিফলের ভালো দিক খারাপ দিক দুই আমাদের জীবনে পড়ে, কারোর জীবনে ক্ষীণ, কারোর জীবনে বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো, যাদের জীবনে একেবারে পড়ছে না, ভালো দিকটা আসছে না, ভালোর মুখ দেখতে পাচ্ছেন না, অবশ্যই জন্মছকটা একবার বিচার করিয়ে নিন। রাশিফল নিয়মিত শুনুন। আসুন শুনে নিই রাশিফল। মেষ রাশির এই সপ্তাহটা দেখা যাচ্ছে যে তুলনামূলক ভালো কাটবে। পুজোর সময়টা আপনাদের ভালো কাটবে। যারা চাকরির ভেতর আছেন তাদের তো ছুটি, যারা প্রাপ্তি পেয়েছেন, যারা ছুটি পাচ্ছেন, তাদের মধ্যে আমি বলবো ছুটিটা এনজয় করুন। সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে রেখে এই সময়টাকে এনজয় করার চেষ্টা করুন। নিজের কর্মের ওপর আস্থা রাখুন, পুরোটাই অনিশ্চয়তার ওপর বা হলে দেখা যাবে এরকম অবস্থার উপর ছেড়ে দেবেন না। কাজ করে যান, তার ফিডব্যাক অবশ্যই পাবেন। ব্যবসায়ীদের জন্য বলে রাখি, সপ্তমাধিপতি অবস্থান করলেও এই সপ্তাহে কিন্তু সে মুভ করবে। সপ্তাহের প্রথমের দিকটা কিন্তু যথেষ্ট ভালো কাটবে। পুজোর সময় যারা ব্যবসা বাণিজ্য করতে চাইছেন বা পুজোকে কেন্দ্র করে যাদের ব্যবসা, পুজোর স্টল দিয়েছেন, তাদের জন্য বলে রাখি বিশেষত আপনাদের দশমী অবধি যে সময়টা আছে সেই সময়টা ভালোই কাটবে, খুব একটা অসুবিধা হবে না। মেষ রাশির একটা জিনিস বলে রাখছি যে চোট আঘাত লাগার চান্স আছে। আপনারা জানেন, অনেকেই দেখে থাকবেন যে সপ্তাহের
গত সপ্তাহের শেষ দিকটা, অর্থাৎ গত সপ্তাহ বলতে 6, 7, 8 এই সময়টা, শেষ দিকটা দেখবেন যে সময়টা খুব একটা ভালো যায়নি। কারণ কিছু ক্ষেত্রে চোটাঘাত লাগা, অনেকের ধাক্কাধাক্কি লাগা, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হয়েছে। তার একটা কারণ আছে, ন্যাচারাল জোডিয়াকে যখন রাহু কেতুর অরবিটের মধ্যে সমস্ত গ্রহরা পড়ে যায়, তখন চন্দ্র যদি কোনো কারণে কেতু বা রাহুর নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নেই। তো আমি বিশেষত মেষ রাশির ক্ষেত্রে বলে রাখছি, এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহে মিশ্র ফল দেবে। কিছু ক্ষেত্রে ছোট বাদানুবাদ হতে পারে, কিছু ক্ষেত্রে আপনার কথায় আপনার পার্টনার আঘাত পেতে পারে, কিন্তু যারা বিবাহিত জীবনের ভেতরে আছেন তাদের কিন্তু সপ্তাহটা ভালো কাটবে। ছাত্রছাত্রীরা ছুটিটা উপভোগ করুন। যাদের পড়াশোনা করার খুব ইচ্ছে আছে তারা পড়তে পারেন এই সপ্তাহে, কিন্তু পড়াশোনা ভালো হবে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু পুজোর পর থেকে কিন্তু আবার এই পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট মন দিতে হবে। তো আমি বললাম মেষ রাশির সাপ্তাহিক রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। চলে আসছি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র তুলাতে অবস্থান করলেও সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে সে কিন্তু গমন করবে বৃশ্চিক রাশিতে। তো এখানে দেখা যাচ্ছে এই টাইমে যে তুলা রাশির পরিস্থিতি, তাদের কিন্তু তুলনামূলক ভালো ফল দেবে। কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফিল করবেন, কাজের চাপ কম থাকবে। পুজোর মধ্যে যে কদিনই বা পুজোর পরবর্তী সময় যে কদিনই আপনাদের অফিস করতে হোক না কেন, সেক্ষেত্রে বা চাকরিজীবী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক ভালো ফল দেবে। অর্থপ্রাপ্তি হঠাৎ করে, বা আপনাদের হয়তো বোনাস আটকে ছিল কোনো কারণে পেতে পারেননি পুজোর আগে, সেটাও কিন্তু পেয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলে রাখি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সপ্তাহটা তুলনামূলক ভালো। সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু আরও ভালো ব্যবসার ক্ষেত্রে, কিন্তু বিশেষত যারা হার্ডওয়্যারের বিজনেস করেন বা ইলেকট্রনিক্স দ্রব্যের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু ভালো। ছাত্রছাত্রীদের জন্য বলে রাখছি পড়াশোনার যোগ আছে। পুজোর পরবর্তী সময়ে যারা উচ্চশিক্ষার কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জন্য ভালো। টাকার অসুবিধা হবে না, টাকার জন্য কিন্তু সুবন্দোবস্ত হয়ে যাবে। যারা রোগ ভোগে ভুগছিলেন এই সপ্তাহে, তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহ মানে গত সপ্তাহে যারা রোগ ভোগে ভুগছিলেন, তারাই কিন্তু এই সপ্তাহে কিন্তু মধ্যবর্তী সময়ের পর থেকে তারা কিন্তু নতুন কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া বা সঠিক পথে চিকিৎসা হওয়া, এটা কিন্তু একটা ইন্ডিকেশান দেখা যাচ্ছে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটাও কিন্তু আপনাদের ভালো কাটবে। কিছু ক্ষেত্রে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলে কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো কাটবে। যদি কোনো কারণে রাগ আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হবে। আপনাদের জন্য যেটা প্রযোজ্য সেটা আমি বলে রাখছি, যে পথঘাট পেরোনো, রাস্তাঘাট পেরোনো, এগুলো কিন্তু সাবধানে চলতে হবে, নচেত কিন্তু চোটাঘাত লাগার সম্ভাবনা আছে। এটা কিন্তু মাঝখানে আমি বলে দিলাম। বিবাহিত লাইফে যারা আছে তাদের জন্য সপ্তাহটা কিন্তু মোটামুটি ভালো কাটবে। কিছু ক্ষেত্রে পারিবারিক কলহ হতে পারে ছোটোখাটো কোনো বিষয়কে কেন্দ্র করে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে পারিপার্শ্বিক যে সম্পর্ক, সেটা কিন্তু ভালো কাটবে। তো বৃষ রাশির রাশিফল বললাম, আপনাদেরও বলে রাখছি পুজোয় অবশ্যই ভালো কাটুক আপনাদের, সবাইকেই চাইব। কিন্তু রাশিফলের হাত থেকে তো আমরা চাওয়া না চাওয়া, আশা, এগুলো তো পড়ে না। এটা আপনাদের বা আমাকে সবাইকেই কিন্তু এখানে এটা ভোগ করতে হয়। তো শুনে নিই পরবর্তী রাশিফল। বৃষর পর চলে এলাম মিথুন রাশিতে। রাশিফল বলছি 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত রাশিফল আপনাদের বলতে বলতে বলছি মিথুন রাশির সকল জাতক জাতিকা যে পুজো ভালো কাটুক, পুজোর শুভেচ্ছা জানিয়ে মিথুন রাশির রাশিফল শুরু করছি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে কিন্তু চাপ যথেষ্ট কম হবে। সেটা পুজোর ছুটি থাকার জন্য নয়, পুজোর পরবর্তী সময় যখন অফিস খুলবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চাপ কিছু ক্ষেত্রে কিন্তু কম থাকবে। নতুন কর্মের পরিবর্তন, এটাও কিন্তু মিথুন রাশি যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে কত দূর ভ্রমণের যোগ, যারা পুজোর সময় প্ল্যান করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি এই সপ্তাহে কিন্তু দূর ভ্রমণের যোগ ভালো, এবং কোথাও ছোটোখাটো জায়গায় কিন্তু ঘুরে আসতে পারেন। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি ব্যবসার দিকটা কিন্তু তুলনামূলক শুভ। এই সপ্তাহে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং ব্যবসায় কিন্তু অর্থাগম কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। পরীক্ষার্থী বা পড়াশোনার ভেতর যারা আছে তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা কিন্তু পড়াশোনা কিন্তু
পুজোর জন্য বন্ধ থাকলেও পুজোর পরবর্তী সময় কিন্তু পড়াশোনা মন দিয়ে করতে হবে, নচেত কিন্তু অলসতা, বাইরের দিকে মন চলে যাবে, ইলেকট্রনিক্স মিডিয়ায় মন চলে যাবে, ওগুলো কিন্তু সমস্যা করবে। শরীরস্বাস্থ্যের দিকে কিছুটা অ্যালার্ট থাকতে হবে, কেন সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু শরীরস্বাস্থ্যজনিত সমস্যা, গাইনি ওরিয়েন্টেড সমস্যা, এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হতে পারে এবং হাড়ে চোটাঘাত লাগা এবং ব্যথা বেদনা বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু হতে পারে। তো প্রেমের ক্ষেত্রে যারা আছে তাদের জন্য বলে রাখছি, প্রেমের ক্ষেত্রে সপ্তাহটা ভালো, ছোটোখাটো জায়গায় ঘুরে আসা এবং কোথাও কিন্তু দূর ভ্রমণের যোগও আছে। বিবাহিত লাইফে যারা আছে তাদের জন্য সপ্তাহটা ভালো। মিথ্যে কথা সপ্তাহে বলবেন না, যদি মিথ্যে কথা বলেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে স্পষ্টতা এবং নিজেকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এগুলো কিন্তু হওয়া দরকার। কোনো কিছু লুকোলে তার পরিণাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যাবহুল হতে পারে। তো বললাম মিথুন রাশির রাশিফল, চলে আসছি পরবর্তী রাশিতে। চলে আসছি কর্কট রাশিতে। রাশিফল বলছি 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু মিশ্র ফল দেবে। শত্রুতা বৃদ্ধি এ সপ্তাহে কিন্তু হতে পারে, এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। শত্রুতা বলতে শুধু মারপিট, দাঙ্গা, গুলিগোলা নয়, পারিবারিক শত্রুতা হতে পারে, ব্যবসায়িক শত্রুতা হতে পারে, নানা ধরনের শত্রুতাই কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। পরিবারে কাউকে সাহায্য করতে হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তাদেরও ক্ষেত্রে দেখা যাচ্ছে। চাকরি জীবনে যারা আছেন তাদের জন্য যেটা আমি বললাম শত্রুতা বৃদ্ধি, এটা কিন্তু চাকরির ক্ষেত্রেও প্রযোজ্য এবং ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য এবং সকল কর্কট রাশির জাতক জাতিকাদেরই ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কিন্তু সপ্তাহটা তুলনামূলক গত সপ্তাহের তুলনায় হয়তো ভালো কাটবে। সপ্তাহের প্রথমের দিকটা কিন্তু সপ্তাহে যথেষ্ট ভালো এবং মধ্যবর্তী সময় অবধি ভালোটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে ব্যবসায় কিন্তু কিছুটা খুবই সামান্য হলেও তফাৎ আপনারা লক্ষ্য করতে পারেন। কর্কট রাশির এই সপ্তাহে কিন্তু রাগ খুব ভালো নিয়ন্ত্রণ করতে হবে, নইলে কিন্তু অফিস বলুন, ব্যবসা বলুন, এক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য একই কথা প্রযোজ্য, পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে। পুজো চলে গেলেও পুজোর পরবর্তী সময় থেকে কিন্তু পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে হবে, নচেত কিন্তু সিলি মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা এবং পড়াশোনায় মন না বসার একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষত যারা প্রাইমারি এডুকেশন আছে সপ্তাহের মধ্যবর্তী সময় পর থেকে তাদের পড়াশোনায় মন বসতে চাইবে না, নানা দিকে ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বলুন নানা দিকে কিন্তু মন চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে সপ্তাহে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকটা ভালো গেলেও মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে নানাবিধ ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে, এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা ভালো। পারিবারিক জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের ক্ষেত্রে ভালো কাটবে। ছোটোখাটো জায়গায় ভ্রমণ এবং দূর ভ্রমণের যোগও কিন্তু সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহে কিন্তু এই সপ্তাহটা আপনাদের এইরকমই কাটবে। তো আমি বললাম কর্কট রাশির রাশিফল। কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরও পুজো ভালো কাটুক এই কামনাই করব। রাশিফলের মতো অবশ্যই চলবে, কিন্তু মানুষের আশা ইচ্ছে এগুলো তো সবসময় আগে থাকবে। তো আমিও চাইবো যে আপনাদের পুরো সপ্তাহটাই ভালো কাটুক। চলে আসছি পরবর্তী রাশিতে। চলে আসছি সিংহ রাশিতে। রাশিফল বলছি 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত। পুজোর আগাম শুভেচ্ছা আপনাদেরও রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আসুন শুনে নিই সিংহ রাশির রাশিফল। সিংহ রাশির রাশিফলে সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু যারা চাকরি জীবনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। চাকরি নতুন অপরচুনিটি এসে যাওয়া, চাকরি ক্ষেত্রে দূরবর্তী স্থানে আপনার পছন্দ মতো দূরবর্তী স্থানে ট্রান্সফার হওয়া, এগুলো কিন্তু সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কর্মক্ষেত্র কিন্তু সপ্তাহের শেষের দিকে বলুন, মধ্যবর্তী সময় বলুন, অফিস যখন আপনাদের খুলবে সেক্ষেত্রেও কিন্তু চাপ অনেকটা কম থাকবে। তো কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের পাশে দাঁড়াতে এই সপ্তাহে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কিন্তু সাহায্য তাদেরকে করতে হতে পারে। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখছি যে ব্যবসায়ের যে নতুন যারা ব্যবসা কিছু করতে চাইছেন এই সময়টা কিন্তু একটু অপেক্ষা করে যান, কারণ এই সময়টা অপেক্ষা করে গেলে সপ্তাহের শেষ দিক থেকে কিন্তু আপনারা এটা করতে পারেন। এই মুহূর্তে আপনাদের ব্যবসার অবস্থা খুব একটা যে ভালো তা নয়, কারণ দীর্ঘ সময় হলো যে সপ্তমভাবে কেতু অবস্থানের কারণে অনেক কিছু সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে। ব্যবসায় লাভ না হওয়া, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি না হওয়া, এই সমস্যাগুলো আপনাদের আছেই। তো আমি পার্সোনালি সাজেশন দেবো আরও কিছুটা সময় অপেক্ষা করুন। ছাত্রছাত্রী যারা আছে তাদের কিন্তু পড়াশোনায় মন দিতে হবে, কেন রাশিতে রাহুর অবস্থান কিন্তু একেবারেই অমনোযোগী করে তুলবে। এক্ষেত্রে কিন্তু যথেষ্ট পড়াশোনায় মন দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে এবং যারা হায়ার এডুকেশনে যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক শুভ।
প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার এবং আপনার পার্টনারের সঙ্গে কিন্তু অনেকটা সময় কিন্তু একসাথে থাকতে পারবেন, অনেকটা সময় নিজেদের নিয়ে এগোতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো কাটছে। পার্টনারের সঙ্গে কোনো বিবাদে যাবেন না, তাহলে দেখবেন সপ্তাহটা কিন্তু তুলনামূলক ভালো কাটছে। তো আমি সিংহ রাশির রাশিফল বললাম। এই সপ্তাহে পুজো সকলেরই ভালো কাটুক এই চাইব। এই নিয়েই ছিল এই সপ্তাহের সিংহ রাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। কন্যা রাশির রাশিফল বলছি 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত। আপনাদেরও পুজোর শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও নিয়মিত পান। তো আসুন শুনে নিই কন্যা রাশির রাশিফল। কন্যা রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে চাকরি জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। নতুন চাকরির সুযোগ, চাকরি ক্ষেত্রে অপরচুনিটি, নতুন এসে যাওয়া, ইনক্রিমেন্ট এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যয় কিছুটা বৃদ্ধি হতে পারে। তো আমি এই সপ্তাহে সাজেশন দেবো যে কাউকে বেশি ধার না দিতে। যে এই সময় যদি কাউকে ধার দেন সেই টাকা কিন্তু পেতে যথেষ্ট পরিমাণ দেরি হতে পারে। নতুন ব্যবসার যোগ আছে, তবে আমি সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে করতে বলবো। আয় এবং ব্যয়ের সমতুল্যতা কিন্তু রক্ষা করা দরকার, কেন কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা দরকার। ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য বলে রাখি, পড়াশোনার ক্ষেত্রটা ভালো। পড়াশোনা করলে তার কিন্তু ফিডব্যাক অবশ্যই পাবেন, পড়াশোনার রেজাল্ট কিন্তু ভালো হবে। এই সপ্তাহ যাদের যদি সপ্তাহ শেষের দিকে কারোর পরীক্ষা বা কোনো রেজাল্ট বেরোবার কথা থাকে, সাধারণত পুজোর মাসে থাকে না, যদিও থাকে তাহলে কিন্তু সেটা ভালো ফল দেবে। শুধু পশ্চিমবঙ্গর কথা বলছি না, অনেক জায়গায় আছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম এখানে শুনছেন তাদের ক্ষেত্রেও বলে রাখছি, আপনাদের কিন্তু রেজাল্ট বেরোলে সপ্তাহে ভালো রেজাল্ট আশা করতে পারেন। প্রেমের ভেতর যারা আছেন তাদের জন্য বলে রাখছি, সপ্তাহে কিন্তু মিশ্র ফল দেবে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনার রাগ এবং জেদ আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, নইলে কিন্তু পার্টনারের সঙ্গে কিছু ক্ষেত্রে আবেগজনিত সমস্যা এগুলো কিন্তু হতে পারে। ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়া এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত লাইফে আছেন তাদের জন্য সপ্তাহটা মোটামুটি কিন্তু শুভ। এই ছিল এই সপ্তাহের কন্যা রাশির রাশিফল। চলে আসছি তুলা রাশির রাশিফলে। তুলা রাশির এখনও সাড়ে সাতির শেষ ভাগ চলছে। যথেষ্ট পরিমাণে সাড়ে সাতির প্রভাব থেকে আপনারা রিল্যাক্সের জায়গায় আসতে শুরু করেছেন এবং সামনের দিনে আস্তে আস্তে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তুলা রাশির দেখা যাচ্ছে এই সপ্তাহটা কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো দূরবর্তী স্থানে ট্রান্সফার হওয়ার কথা, এই সুযোগ যাদের আছে তারা কিন্তু অ্যাভেল করতে পারেন। এক্ষেত্রে কিন্তু ভালোভাবে নতুন কর্মের যোগও আছে। সপ্তাহে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাপ্তাহিক ক্ষেত্রে যারা চাকরিজীবী বলুন, ব্যবসায়ী বলুন, দুজনের ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধি হতে পারে। সেটা আপনার প্রয়োজনীয় জিনিস বা গ্যাজেটসের কিছু ব্যয় কিন্তু আপনারা করতে পারেন। এই সপ্তাহে দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি, তুলা রাশির ব্যবসার ক্ষেত্রটা গত যে আগের মাসে যে সব সমস্যাগুলো গেছেন তার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসার যোগ এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবু আমি ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলবো, টাকা আটকে থাকা টাকা কিন্তু চট করে এই সপ্তাহে কিন্তু প্রথমের দিকে উদ্ধার হবে না, কিন্তু সপ্তাহের শেষ ভাগে শুক্র শনি রবিবারের সময় থেকে বা পরবর্তী সপ্তাহে কিন্তু এই টাকা পুনরুদ্ধার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা পড়াশোনা করছে তাদের জন্য বলে রাখি, পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় বাধা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষা করতে যারা লোকালি করতে চাইছেন বা নিজের জায়গা থেকে করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যারা দূরবর্তী স্থানে পড়াশোনা করতে যেতে চান বা দেশের বাইরে যেতে চান তাদের জন্য কিন্তু এটা কিন্তু শুভ এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে নতুন উদ্যম, এবং যারা দীর্ঘদিন ধরে প্রেম হারিয়েছেন, অনেক দুঃখের ভেতরে আছেন, তাদের কিন্তু নতুন কোনো প্রেমের সম্ভাবনা বা এসে যাওয়া কিন্তু তাদের জীবনে আসতে পারে, কোনো ভালো লাগা বা ভালোবাসা। এক্ষেত্রে কিন্তু আপনাদের দীর্ঘ সময়ের অপেক্ষা কিন্তু শেষ হতে পারে। যারা সাংসারিক জীবনে আছেন তাদের জন্য বলে রাখছি, এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য শুভ। ছোটোখাটো কিছু ক্ষেত্রে একদমই ছোটোখাটো কিছু বিবাদ হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সেই বিবাদ কিন্তু মিটে যাবে। এই সপ্তাহে সেটা কিন্তু মোটামুটি আপনাদেরও ভালো কাটবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের আমি বললাম রাশিফল সাপ্তাহিক। চলে আসছি পরবর্তী রাশিতে। বৃশ্চিক রাশির রাশিফল বলছি 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত। বৃশ্চিক রাশি
সাড়ে সাতির মধ্যে আছে, সাড়ে সাতির মধ্যে থাকা একটি রাশি। তবুও বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে যারা আছেন, বৃহস্পতির গমনের সঙ্গে সঙ্গে তাদের জীবনে কর্মের কিছু উন্নতি এবং কর্মের কিছু প্রভাব তারা লক্ষ্য করতে পারেন। তো সেক্ষেত্রে তাদের নতুন কর্মযোগ অবশ্যই আছে। কিন্তু বৃশ্চিক রাশির দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু বিশেষত শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু ছোটোখাটো হতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু ডাক্তারের কাছেও যেতে হতে পারে। এক্ষেত্রে কিন্তু সবাইকেই আমি সতর্ক থাকার জন্য বলবো। যারা টু হুইলার চালান তাদের জন্য বলে রাখছি, এক্ষেত্রে তারা যেন অবশ্যই হেলমেট পরে চালান, নইলে কিন্তু আপনাদের চোট আঘাত কিন্তু লাগার চান্স আসতে পারে। সপ্তাহের প্রথমের দিকটা ভালো গেলেও পরবর্তী সময় কিন্তু সপ্তাহে খরচ বৃদ্ধি পাবে, বিভিন্ন কেনাকাটি সবের কিন্তু খরচ বৃদ্ধি পাবে। ব্যবসায় যারা আছে তাদের জন্য বলে রাখি, ব্যবসার ক্ষেত্রেও ভালো। ব্যবসায় নতুন ব্যবসার উদ্যোগ কিন্তু আসতে পারে, ব্যবসায় কিন্তু হতে পারে, ব্যবসায় নতুন ব্যবসার যোগ, ব্যবসায় লাভ হওয়া, এগুলো সবই হতে পারে। কিন্তু একটা সতর্কবাণী দেবো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অযথা ধার দেওয়া কিন্তু সপ্তাহে দিলে সেই টাকা কিন্তু আটকে যাওয়ার চান্স আছে, কেন শুক্রের মুভমেন্টের সঙ্গে সঙ্গে এই যোগটাও আপনাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যারা পড়াশোনার ভেতর আছে তাদের জন্য বলবো সপ্তাহের প্রথমের দিকটা ভালো, মধ্যবর্তী সময়ের পর থেকে পড়াশোনা কিন্তু হবে। বৃশ্চিক রাশির এমনি একটু অলসতা কাজ করছে এই বেশ কিছুদিন হলো, কিন্তু এই অলসতাটা কাটিয়ে উঠতে হবে। সপ্তাহের প্রথমের দিকটা ভালো যাবে, পরবর্তী সময় কিন্তু মন কিন্তু বাইরের দিকে চলে যাবে। যদিও পুজোর ভাব অনেকের মনেই থেকে যাবে, সেক্ষেত্রে আমি বলবো আস্তে আস্তে এটা নিজেকে কাটিয়ে ওঠার চেষ্টা করে উঠতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু মিশ্র ফল দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকটা কিন্তু কিছু ক্ষেত্রে মোটামুটি যাবে, পরবর্তী সময়ের পর থেকে কিন্তু সপ্তাহের ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আমি আপনাকে বলবো ছোটোখাটো কোনো জায়গায় ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মনে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিটে যাবে। কখন? সপ্তাহের শেষ ভাগে, মানে শুক্র শনি রবিবারের পর থেকে কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে। বিবাহিত জীবনের ভেতর যারা আছে তাদের জন্য সপ্তাহটা কিন্তু মোটামুটি ভালোই কাটছে। তো আমি বললাম বৃশ্চিক রাশির রাশিফল, চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি ধনু রাশির রাশিফল। ধনু রাশির রাশিফলে দেখা যাচ্ছে সাপ্তাহিক রাশিফল, যারা চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে নতুন সুযোগ, নতুন কর্মের যোগ এবং কাজের দক্ষতা বৃদ্ধি, এগুলো সবই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মের প্রয়োজনে আপনাদের কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা করতে হতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সুযোগ আসতে পারে। আপনাদের রাগ বা আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার, নচেত কিন্তু এই রাগ এবং আবেগের জন্য কর্মক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা কিছু হতে পারে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটা শুভ, নতুন ব্যবসার যোগ, ব্যবসায় সফলতা, বিশেষত যারা ফুড বা খাবার দাবার, যেটা আমি বলতে চাইছি ইভেন যারা গ্রসারি শপ, বই খাতার বিজনেস, এডুকেশান, এইসব বিজনেসের ভেতর যারা আছেন, বা প্যাথোলজিক্যাল সেন্টার বা মেডিকেল মেডিসিন এইসবের ভেতর যারা আছেন, তাদের জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা ভালো এবং লাভের আশা তারা অবশ্যই করতে পারেন। পুজোর সময় যারা খাবারের স্টল দিয়েছেন, যারা বৃশ্চিক রাশির জাতক বা যারা ধনু রাশির জাতক, এই দুটো রাশির কথা বললাম বৃশ্চিক এবং ধনু, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা তারা এই সপ্তাহে বা ফাটকা ইনকাম যেটা, এটা কিন্তু পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য বলে রাখছি পড়াশোনার যোগ আছে, কিছু ক্ষেত্রে কিন্তু পড়াশোনা করতে কিছু অলসতা শরীর বা মনকে গ্রাস করতে পারে, কিন্তু তারা সেটা যারা কাটিয়ে উঠতে পারবে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার যোগ ভালো। সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে যাদের কোনো রেজাল্ট বেরোবে, যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল আশা করতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো কাটবে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা কিন্তু ভালো কাটছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বিবাদ সামান্য হলেও হতে পারে, কিন্তু এমনি ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো কাটছে। সপ্তাহের প্রথম দিক থেকে আরম্ভ করে প্রায় শেষ ভাগ অবধি আপনাদের কিন্তু সময়টা ভালো, আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে সাপোর্ট পাবেন, এক্ষেত্রে কিন্তু হবে। বিবাহ যোগ আছে, যারা বিবাহিত জীবনের পাকা কথা বলতে চাইছেন বা প্রেম থেকে দীর্ঘদিন বিয়ের পরিকল্পনা করতে চাইছেন, তাদের জন্য এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনের ভেতর যারা আছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা মোটামুটি ভালোই কাটছে। এই ছিল ধনুরাশির রাশিফল, সকলকে আপনাদেরও দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি। তো ধনুরাশির রাশিফল আমি বললাম, চলে আসছি পরবর্তী রাশিতে। মকর রাশির রাশিফল বলছি,
10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত আপনাদেরও দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো মকর রাশির সপ্তাহে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র শুভ, নতুন কর্মযোগ, কর্মপ্রাপ্তি। পুজোর পরে পরেই যারা কর্মের কাজের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ডাক আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল আশা করতে পারেন। এই সপ্তাহে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য বলবো সপ্তাহটা শুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় কিন্তু নতুন শ্রীবৃদ্ধি হওয়া বা ব্যবসার ক্ষেত্রে আপনার নতুন ব্যবসা যোগ, বিনিয়োগ এগুলো সবই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য বলবো পড়াশোনা যথেষ্ট মন দিয়ে করতে হবে। জন্মকালীন যাদের অষ্টমে রাহু আছে তাদের ক্ষেত্রে বলবো কিছু পড়াশোনায় সমস্যা আসতে পারে এবং পড়াশোনায় মন না বসা, পড়া না মনে রাখতে পারে, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো কোনো ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই আপনাদের কিন্তু নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে আমি বলেছিলাম যে ব্যবসার ক্ষেত্র ভালো, তবে ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখছি, অযথা টাকা ধার দেবেন না, এইটা কিন্তু একটু মেনটেন করার এই সপ্তাহে চেষ্টা করবেন। যাদের এই সপ্তাহে রেজাল্ট বেরোবার কথা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো উচ্চশিক্ষার যোগও কিন্তু আছে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু মিশ্র ফল দেবে। কিছু ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে বিবাদ এই সপ্তাহে কিন্তু প্রথমের দিকে লক্ষ্য করা যাচ্ছে। বিবাদ নিয়ে ছোটোখাটো সমস্যা এবং মন কষাকষি এবং দেখা না হওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। এই সপ্তাহে দেখা যাচ্ছে বিবাহিত জীবনের ভেতর যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যারা বিবাহিত জীবনে নেই, অবিবাহিত মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে অনেকটা শুভ। তাদের কিন্তু সমস্যাটা কিন্তু তুলনামূলক কম। আমি একটা কথা বলে রাখছি, মকর রাশির জাতক জাতিকাদের যারা টু হুইলার চালান তারা কিন্তু অত্যন্ত সতর্কভাবে চালাবেন। চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। হেলমেট পরে চালান, হয়তো বা পুজোর জন্য অনেকে হেলমেট পরছেন না, দেখতে বাজে লাগবে, চুল ঘেঁটে যাবে, এইগুলো কিন্তু করলে কিন্তু সমস্যা আপনারই হবে। আমার সতর্ক করার কথা কিন্তু করে দিলাম, এক্ষেত্রে কিন্তু এই সাবধানতা মানেই সপ্তাহে রইল। চলে আসছি পরবর্তী রাশিতে। চলে আসছি কুম্ভ রাশির রাশিফল বলছি 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত। বর্তমানে কুম্ভ রাশিতে কেতু অবস্থান করছে এবং কুম্ভের বিপরীতে সিংহতে রাহু অবস্থান করছে। সেক্ষেত্রে কুম্ভ রাশির সমস্যা কিন্তু কিছু রয়েই যাচ্ছে। সমস্যার মধ্যে এই সপ্তাহে কিছু আশার আলো দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে কিছুটা কাজের চাপ কমবে। কাজের ক্ষেত্রে তাদের যে টার্গেট ছিল সেগুলো কিন্তু কিছুটা চাপ কম হবে, এক্ষেত্রে কিন্তু তাদের সম্ভাবনা কম। যারা নতুন চাকরির খোঁজ করছিলেন কিন্তু এই সপ্তাহে কিন্তু সেই রকম কোনো আশা দেখা যাচ্ছে না, কিন্তু সপ্তাহের শেষ দিকে বা পরবর্তী সপ্তাহে কিন্তু এই চাকরির যোগ কিন্তু আছে। এই সপ্তাহে কিন্তু যারা চাকরির ভেতর আছেন বেশ কিছুটা এই সপ্তাহে কিন্তু রিল্যাক্সে কাটিয়েও ভ্রমণ যোগ আছে। আপনাদের ছোটোখাটো কোথাও ঘুরে আসা বা বেড়াতে যাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম ব্যবসার ক্ষেত্রে কিন্তু চাপ কুম্ভ রাশির আছে এবং থাকবেও বেশ কিছু সময়। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যারা বিশেষত খাদ্যদ্রব্য, ফুড এইসবের বিজনেস করছেন তারা কিছুটা লাভের আশা অবশ্যই করতে পারেন। যারা প্যাথোলজিক্যাল সেন্টার বা এর ভেতরে আছেন তারাও কিন্তু কিছুটা লাভ করতে পারেন। কিন্তু ওভারঅল কুম্ভ রাশির ব্যবসায়িক পজিশন জোডিয়াক অনুযায়ী খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। চাকরির ক্ষেত্রে আমি বললাম, সেটা ব্যবসার ক্ষেত্রেও বললাম, কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েই যাচ্ছে। ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য বলে রাখছি পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে। উচ্চশিক্ষার যোগ আছে, যাদের রেজাল্ট বেরোবে তারাও ভালো ফল আশা করতে পারেন। কিন্তু জন্মকালীন যাদের রাশিতে কেতু অবস্থান করছে বা রাহু অবস্থান করছে সপ্তমে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় যথেষ্ট বাধাপ্রাপ্ত হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু মিশ্র ফল আশা করতে পারেন আপনারা। এখানে কিন্তু আপনাদের নিজেদের রাগ এবং নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে এই সপ্তাহটা কিন্তু ভালো যেতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনাদের ভ্রমণ যোগ আছে, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরে আসা, সেক্ষেত্রেও কিন্তু ভালো। বিবাহিত জীবনের ভেতর যারা আছেন তাদের জন্য বলে রাখি এই সপ্তাহটা ভালো। বিবাহিত লাইফে যারা আসছেন বা বিবাহিত লাইফে যারা বেশ কিছুদিন হলো বিয়ে হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা ভালো। বিবাহ যোগ আছে, বিয়ের পাকা কথা হয়ে যাওয়া বা বিয়ের কথা এগোনো এই সপ্তাহে কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষে বলে রাখছি কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা হতে পারে। এই সপ্তাহে কিন্তু
যারা টু হুইলার চালান তাদের জন্য সতর্কতা এবং পথঘাট সবই কিন্তু সাবধানে চলাফেরা করুন, তাহলে দেখবেন সতর্কতা অবলম্বন করলে অনেক বিপদকে কিন্তু আটকানো যায়। অসতর্ক মানুষ সর্বদাই বিপদের মুখে কিন্তু পড়ে থাকে। তো আমি সবসময় আপনাদের সাজেশান দেবো, বিশেষত যারা বাইক চালাচ্ছেন সবাইকেই বলবো হেলমেট পরে চালান, কিন্তু কুম্ভ রাশি আরও কতগুলো রাশির জন্য আমি যে সতর্কবাণী দিয়েছি তাদের জন্য কিন্তু একই কথা প্রযোজ্য, টু হুইলার কিন্তু সাবধানে চালান। চলে আসছি পরবর্তী রাশিতে, মীন রাশি। রাশিফল বলছি 10ই অক্টোবর থেকে 16ই অক্টোবর পর্যন্ত। আপনাদেরও শারদ শুভেচ্ছা সকলকেই জানালাম। মীন রাশির রাশিফল এই সপ্তাহে দেখা যাচ্ছে, মীন রাশি এই সপ্তাহে কিন্তু কিছুটা মিশ্র ফল দেবে। চাকরি ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে বলে রাখছি, কর্মের জন্য দূরে যাওয়া বা আপনার ট্রান্সফার হওয়া বা কিছু দিনের জন্য দূরে কোথাও যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে যখন আপনাদের কাজের ক্ষেত্র খুলবে, সেক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে কাজের চাপ কিন্তু বৃদ্ধি হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঠান্ডা মাথায় কিন্তু কাজগুলো করতে হবে। অযথা এই সপ্তাহে কোনো বিবাদ, কোনো ঝামেলায় না জড়ানোই ভালো। যতটা কিন্তু এইসব ঝামেলা থেকে এড়িয়ে চলা যায় ততটা কিন্তু সপ্তাহে আপনাদের পক্ষে ভালো। ব্যবসায়িক যারা আছেন তাদের জন্য বলে রাখছি, ব্যবসার ক্ষেত্রে শুভ, নতুন ব্যবসার যোগ, ব্যবসায় কিন্তু লাভ হওয়া। পুজোর সময় বিশেষত যারা ফুডের স্টল দিয়েছেন, খাবারের স্টল দিয়েছেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এই সপ্তাহে কিন্তু লাভ করার কিন্তু একটা ইন্ডিকেশান দেখা যাচ্ছে, বা যেটাকে আমরা ফাটকা ইনকাম বলে থাকি। এই সপ্তাহে নতুন ব্যবসারও যোগ আছে, তবে একটা ক্ষেত্রে বলবো এই সপ্তাহে কিন্তু যারা অযথা কিন্তু টাকা ধার দেবেন না। এই ধার না দেওয়ার কথাটা আমি বেশ কিছু রাশির হিসেবে বলে থাকি, তো সেটা গ্রহ অবস্থান দেখেই বলা হয়। তো আপনাদেরও এই সপ্তাহে ব্যতিক্রম নয়, ধার কিন্তু এই সপ্তাহে দেবেন না। ছাত্রছাত্রী যারা আছেন, যাদের রেজাল্ট বেরোবে এই সপ্তাহটা তুলনামূলকভাবে ভালো। উচ্চশিক্ষার যোগ অবশ্যই আছে, পড়াশোনা মন দিয়ে করতে হবে। তবে যারা প্রাইমারি এডুকেশনের ভেতরে আছেন তাদের জন্য কিন্তু বলে রাখছি, পুজো শেষ হয়ে গেলে কিন্তু পড়াশোনা মন দিয়ে করা দরকার, নচেত কিন্তু পড়াশোনায় মন বসাতে একটা সমস্যা হতে পারে। অকারণে আবেগ এবং ছোটোখাটো ক্ষেত্রে রাগ বৃদ্ধি হতে পারে। তো মীন রাশির জাতক জাতিকাদের এই বিষয়ে সতর্ক অবশ্যই থাকা দরকার। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে কিন্তু ভালো, ছোটোখাটো জায়গায় ঘুরে আসা, ছোটোখাটো ভ্রমণ যোগ, এগুলো কিন্তু সবই লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন যারা প্রেমের ক্ষেত্রে আটকে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য সপ্তাহটা ভালো। তো আমি বললাম মীন রাশির সাপ্তাহিক রাশিফল। তো এই চ্যানেলে আমি সকলকেই বলে রাখছি আর একবার শারদ শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলে নিয়মিত সাপ্তাহিক রাশিফল এবং অন্যান্য জ্যোতিষ আলোচনা করা হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনার ডেস্কটপ বা স্মার্টফোন যাই হোক না কেন বা ল্যাপটপ, আপনার কাছে ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান পৌঁছে যাবে। পুজোর মধ্যে অনেকেই হয়তো ভিডিওগুলি দেখে উঠতে পারবেন না, আবার অনেকেই দেখবেন। সকলকেই আমার তরফ থেকে অভিনন্দন রইল। যারা বিদেশি বন্ধু যারা দেখছেন এই ভিডিওটি, ইউটিউবে শুধু ভারত নয়, আমার চ্যানেলে ভারত, বাংলাদেশ, ইউএই, ইউএসএ, ইউকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভারতীয়রাও কিন্তু, বা ভারতীয়রা ছাড়া অন্যান্যরা যারা আমার এই ভিডিওটি বাংলায় বোঝেন তারা অনেকেই দেখে থাকেন। আমার এই সকল বন্ধুদের কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রইল, এবং আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এবং আপনারা যা শুনতে চাইছেন বা জ্যোতিষীয় আলোচনা শুনতে চাইছেন তা অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, তাতে আপনাদেরও জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমিও কিন্তু বা আমাদের উৎসাহ লাগে, বা নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আরও যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের তরফ থেকে আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ।